আমার লাভ হয় 80 টাকা অতিরিক্ত, আর এই প্রোডাক্টটা আমি ইনক্রিমেন্টাল রেভিনিউ পাই 10 টাকা, কিন্তু এই 10 টাকা রেভিনিউ বাড়ানোর জন্য আমাকে অতিরিক্ত 20 টাকা ফার্দার প্রসেস করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা উল্টো লস হয়ে যাবে 10 টাকা। এটাই হচ্ছে সেল অর ফার্দার প্রসেসের লজিক। যদি আমার ইনক্রিমেন্টাল রেভিনিউটা ইনক্রিমেন্টাল কস্টকে এক্সিড করে যায় তাহলে আমি যাব, যদি না যায় যাব না। এখানে দেখেন ইনক্রিমেন্টাল রেভিনিউটা ইনক্রিমেন্টাল কস্টকে এক্সিড করতে পারে নাই বলে লস হলো, আর এখানে ইনক্রিমেন্টাল রেভিনিউটা ইনক্রিমেন্টাল কস্টকে এক্সিড করে গেছে যার কারণে প্রফিট হলো। সো ডিসিশন হচ্ছে যে কি, যদি এখানে দেখা যাচ্ছে যে কি আমরা সডাস্টকে এই ফার্দার প্রসেস করব না, আমাদের আর বেশি দরকার নাই। এখানে যদি বলেন আরো সময় দিতে পারবো, আরো 10 মিনিট 15 মিনিট আমরা এটা নিয়ে আলোচনা করতে পারবো এই কি হচ্ছে না হচ্ছে, কারণ এটার এক্সাম্পলটা আমরা গত ক্লাসে দেখে গেছি যে যদি একটা প্রোডাক্টকে ফার্দার প্রসেস করে ইনক্রিমেন্টাল যা রেভিনিউ পাবো তার থেকে যদি কস্ট কম হয় তাহলে আমি আগাবো, যদি তার থেকে কস্ট বেড়ে যায় আমি আগাবো না। আমার ভ্যালু এডিশন যা হবে তার থেকে যদি কস্ট বেড়ে যায় তাহলে আমার সামনের দিকে এগিয়ে লাভ নেই, আমি ওই স্টেজে আমি বন্ধ করে দেব। স্যার তাহলে আমরা এটা শেষ করি, এরপর আমরা আরেকটা অঙ্ক দেখতে পারি কিনা একটু দেখি। আরেকটা অঙ্ক আছে এসএক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি, অঙ্কটা অত কঠিন অঙ্ক না, এটা আপনারা একটু দেখে নেবেন। আমি এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করে ফেলবো, শেয়ার করলে আপনারা একটু দেখবেন, দেখলে হয়ে যাবে, খুব বেশি কঠিন কোনো কিছু নেই, কনসেপচুয়াল খুব একটা বেশি নাই, এটা একটু দেখবেন। অক্সফোর্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এটা একটা হর্নগেনের অঙ্ক। আমি দেখে আসছি যে হর্নগেন থেকে কিন্তু অনেকগুলো অঙ্ক আসে এই ডিসিশন মেকিং এর জন্য, ডিসিশন মেকিং এর হর্নগেন অনেকগুলো অঙ্ক আছে, এটা আমি নিজে করাবো, আজকে করাবো না, এটা একটু সময় লাগবে। অক্সফোর্ড ম্যানুফ্যাকচারিং। আর একটা অঙ্ক আছে আপনাদের হচ্ছে না, এটা খুব একটা কঠিন অঙ্ক না, এটা আপনারা পারবেন। আর একটা অঙ্ক হচ্ছে ফ্লোরা, এটাও ছোট অঙ্ক, এটা আমরা দেখে ফেলতে পারি, আজকে দেখতে পারি। আরো একটা অঙ্ক আছে গ্যারিসন থেকে একটা অঙ্ক আছে, এটা আমি এখানে পাচ্ছি না, এটা আমি আপনাদের সাথে আবার শেয়ার করব। এই দুটো ছোট অঙ্ক আছে, আমরা একটু দেখতে পারি, পড়ে দেখতে পারি, আপনাদের কারো কোনো সমস্যা না থাকলে আমরা পড়ে চলে যেতে পারি, সলিউশনটা আপনারা দেখে নেবেন, আর যদি প্রবলেম থাকে তো আমরা আলাপ করতে পারি। Flora company has been producing and selling 10,000 of its products per month with following product cost. একটা কোম্পানি ফ্লোরা 10,000 ইউনিট অফ প্রোডাক্ট তিনি তৈরি করেন এবং বিক্রি করে থাকেন। এই 10,000 ইউনিটের জন্য কস্ট স্ট্রাকচারটা দেওয়া আছে। 10,000 ইউনিটের জন্য 20,000, 35,000, 15,000, 24,000, 10,000 এবং ফিক্সড এক্সপেন্সেস হচ্ছে 13,000, এই টাকাগুলো খরচ হয়। দ্য নর্মাল সেলস প্রাইস হচ্ছে 16 টাকা এন্ড প্ল্যান্ট ক্যাপাসিটি ইজ 18,000 ইউনিট। যদিও আপনি 10,000 ইউনিট বিক্রি করেন বা প্রডিউস করে থাকেন, কিন্তু আপনার ক্যাপাসিটি হচ্ছে 18,000 ইউনিট পর্যন্ত। যেহেতু আপনার মার্কেটে 10,000 পর্যন্ত আপনার ডিমান্ড আছে, আপনি ততটুকু পর্যন্ত আপনি প্রোডাকশন করেন, তার বেশি আপনি যান না। The company has received an offer from a special customer which would like to buy exactly 5,000 units of Flora's product for টাকা 9 per unit. এখানে একটা অফার পাওয়া গেছে, সে অফারটা হচ্ছে যে একজন ভদ্রলোক আপনাকে বললো যে আমাকে 5,000 ইউনিট আপনি বিক্রি করেন, আমি আপনাকে 9 টাকা করে দিব। The marketing and administrative expenses related to a special order would be টাকা 1,500, এবং এই 9 টাকা করে যদি আমি বিক্রি করতে চাই এই প্রোডাক্টটা 5,000 ইউনিট অতিরিক্ত, আমার জন্য আরো 1,500 টাকা অতিরিক্ত খরচ করতে হবে, এটার সাথে রিলেটেড। Requirement number 1, present computation showing whether or not Flora should accept this special order. উত্তর কি হবে বলেন তো?
এটা আপনাদের পারার কথা। স্যার যেহেতু যেহেতু এর প্ল্যান্ট ক্যাপাসিটি আছে এক্সেস ক্যাপাসিটি 5000 তার এক্সেস ক্যাপাসিটি আছে 8000 ইউনিট আর আমার স্পেশাল অর্ডার 5000 ইউনিট, তাহলে আমি তাহলে দেখবো যে আমার ভেরিয়েবল কস্ট গুলা এবং এই যে মার্কেটিং এক্সপেন্সেস আছে 1500 টাকা, এইটা যদি পার ইউনিটে কনভার্ট করে 9 টাকার কম হয় তাহলে আমি সেটা অ্যাকসেপ্ট করবো স্যার। মানে ওই কস্টটা যদি 9 টাকা থেকে কম হয় তাহলে আমি অ্যাকসেপ্ট করব। ঠিক আছে, আপনার কনসেপ্ট ক্লিয়ার। আমরা তাহলে একটু ব্যাখ্যা করি। যখন স্পেশাল অর্ডার থাকবে সেই ক্ষেত্রে প্রথম যে রুলস সেটা হচ্ছে আমার আইডল ক্যাপাসিটি আছে কিনা। প্রথমে আমরা দেখলাম যে আমার ক্যাপাসিটি হচ্ছে 18,000 ইউনিট, আমি বিক্রি করি 10,000 ইউনিট এবং প্রোডাকশনও করি 10,000 ইউনিট। আমার 8,000 ইউনিটের ক্যাপাসিটি আইডল পড়ে আছে। প্রথম দেখে আমি বলবো যে ঠিক আছে, তার স্পেশাল অর্ডারটা আমি নিব। নাম্বার 2 হচ্ছে যে টাকাটা স্পেশাল অর্ডারের জন্য অফার করলো, যে 9 টাকায় আমার থেকে কিনতে চাইলেন, আমার কস্টিংটা কি ওই 9 টাকার কম কিনা। যদি কম হয়ে থাকে আমি অ্যাকসেপ্ট করব, যদি কম না হয় বা তার থেকে বেড়ে যায় আমি অ্যাকসেপ্ট করব না, তাহলে কনসিডারেশনে নিব না। এটা আমার জন্য রিলেভেন্ট না, কারণ আমি 10,000 ইউনিট উৎপাদন করি আর 15,000 ইউনিট উৎপাদন করি, আমার কিন্তু ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস ফিক্সড থেকে যাবে, এটা কমবেও না বাড়বেও না। তাহলে আমার ডাইরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছে 20,000, তার মানে 2 টাকা। ডাইরেক্ট লেবার হচ্ছে 35,000, তার মানে 3.5 টাকা, তাহলে কত হয় 5.5 টাকা। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং হচ্ছে 15,000, 10,000 দিয়ে ভাগ করলে 1.5 টাকা। তাহলে আমরা যদি পাশাপাশি লিখে নিই, এখানে হচ্ছে 2 টাকা, এখানে হচ্ছে 3 টাকা 50 পয়সা, আর এখানে হচ্ছে আমার 1 টাকা 50 পয়সা, তাহলে কত হয় ইন টোটাল 5 টাকা 60 টাকা হয়। আচ্ছা, আমার পার ইউনিটের খরচ হবে হচ্ছে 60 টাকা, আর ভদ্রলোক আমাকে অফার করলেন 9 টাকা। এখানে কিন্তু আরেকটা জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে এটার জন্য স্পেশাল 1.5 টাকা কি অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং এক্সপেন্সেস, তাহলে আরো 1.5 টাকা কিন্তু যোগ করতে হবে, আরো 1.5 টাকা যোগ করতে হবে। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং মার্কেটিং ওভারহেডের জন্য আরো 1.5 টাকা যোগ করতে হবে। তাহলে কত টাকা? না তো স্যার, 1500 টাকা যাবে সবকিছু, সবগুলোর জন্য 1500 টাকা। এই 5,000 ইউনিটের জন্য 1500 টাকা যাবে। আচ্ছা সরি, 5,000 ভাগ 1500 না 1500 ভাগ 5,000, 1.5 টাকা, 1.5 টাকা না, কম 30 পয়সা। 30 পয়সা। তাহলে আমার খরচ হবে কত? 7 টাকা যোগ 30 পয়সা, তাহলে কত হয়? 60 টাকা 36,500। আমি তাহলে আমার গ্যাপ কত পাচ্ছি আমি 9 টাকা থেকে? তাহলে 1 টাকা 70 পয়সা। 1 টাকা 70 কে আমি যদি 5,000 দিয়ে গুণ করি তাহলে নেওয়া উচিত স্যার, এটা নেওয়া উচিত। আচ্ছা, তাহলে আমাদের উত্তরটা কি হয় আমরা একটু দেখি। স্পেশাল অর্ডারের প্রাইস হচ্ছে 9 টাকা, ডাইরেক্ট ম্যাটেরিয়াল 2 টাকা, ডাইরেক্ট লেবার হচ্ছে 3 টাকা 50 পয়সা, ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 1.5 টাকা। তাহলে আমি এখানে সিএম পাবো 2 টাকা। এখানে 2 টাকা পাবো না, কারণ ওই 2 টাকা আমি এখানে ওই পরের অংশটুকু আমরা নিচে লিখলাম। তাহলে আমি 2 টাকা সিএম পাই, 2 টাকা ইনটু 5,000 10,000 টাকা হয়। 1500 টাকা বাদ দিলে আমার সিএম ইনক্রিজ করবে 8,500, অথবা আমরা পেলাম হচ্ছে কত, আমরা যেটা পেলাম তাকে দিয়েও আমরা যদি 5,000 দিয়ে গুণ করে দিই একই উত্তর আসবে। The order should be accepted assuming no better use can be made of present unused capacity. ঠিক আছে? বসির বাইরে গিয়ে দাও না। বশির সাহেব না আরিফ সাহেব, আরিফ জাওয়াদ সাহেব মার্কেটে গিয়ে খুব খোঁজ গল্প করতেছেন আর আমাদেরকে শোনাচ্ছেন। না স্যার, মার্কেটে না, বাসায় স্যার, খেয়াল করিনি। আরিফ না না না, বসিন না, আপনি করেন নাই। আরিফ সাহেব স্টিল কথা বলতেছেন। আরিফ সাহেব স্যার আনমুট হয়ে গেছে স্যার, খেয়াল করিনি যে, সরি। আপনি কি এখন বাজারে? না স্যার, বাসায় স্যার, ব্যাচেলর থাকি তো এখানে বাজার করা নিয়ে। ভাগ্য ভালো আপনি বাথরুমে গিয়ে এটা অন করেন নাই।
সরি স্যার। ঠিক আছে। আচ্ছা, আমাদের তাহলে সেকেন্ড রিকোয়ারমেন্ট আমরা দেখি, ডিটারমিন দ্য ইফেক্ট অন দ্য অ্যান্সার 1, requirement 1 to the answer to requirement 1 if the plant capacity were 13,000 ইউনিট। যদি আপনার ক্যাপাসিটি 13,000 ইউনিট হয় তাহলে আপনি এই 5,000 এর যে অফারটা পেলেন এটা নিবেন কিনা? পারবেন না? স্যার নিব না তো নিব না। কেন নিবেন না? স্যার, কারণ হচ্ছে এখানে তো 5,000, তাহলে 15,000 ক্যাপাসিটি দরকার হবে, আমার আছে 13,000। আমি 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 নিব না, কারণ হচ্ছে যদি ওই 5,000 নেই, আমার যে এক্সিস্টিং যে ক্লায়েন্ট আছে সেখান থেকে তাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। আমি 10,000 যেটা মার্কেটে বিক্রি করতাম সেখান থেকে আমাকে কিন্তু কমিয়ে ফেলতে হবে। যদি 10,000 জায়গায় আমি 8,000 করি তাহলে এই 5,000কে আমি অ্যাকোমোডেট করতে পারি। এখন ওই 2,000 যদি আমি কমায় ফেলি তাহলে আমার লাভ হয় না লস হয়, এটা আমাকে দেখতে হবে। দেখে আমি বলবো যে পারবো কি পারবো না। এখন আমি যদি খালি চোখে বলে দিই, আমি যদি খালি চোখে বলে দিই যে না আমি নিব না, আমার ক্যাপাসিটি নাই, এটা কিন্তু হবে না। আপনাকে আগে ক্যালকুলেশন করে বলতে হবে যদি আমি নেই আমার এত টাকা লস হবে। ঠিক আছে ম্যাডাম? জি স্যার। আচ্ছা, আমরা ওই ক্যালকুলেশনটা একটু দেখি, এটা আপনারা নিজেরাও পারবেন। যদি আমি ওই ক্যাপাসিটিটা নেই, ওই অফারটা নিয়ে নিই, তাহলে কি হবে? লস অফ 2,000 ইউনিট নরমাল সেলস উড রিডিউস কন্ট্রিবিউশন। আমি যদি ওইটা অ্যাকসেপ্ট করে নিই, আমার এক্সিস্টিং 2,000 ক্লায়েন্ট 2,000 ইউনিটকে আমি বিক্রি করতে পারবো না। এটা যদি করি আমি, আমার লস হয় কত টাকা? 16 টাকা আমার সেলিং প্রাইস, 7 টাকা মার্কেটিং কস্ট, 7 টাকা প্রোডাকশন কস্ট, 1 টাকা হচ্ছে মার্কেটিং কস্ট। তাহলে ভেরিয়েবল কস্ট হচ্ছে টোটাল 8 টাকা। তাহলে 16 টাকা থেকে 8 টাকা চলে গেলে 8 থাকে 8 টাকা, তা 8 টাকা ইনটু 2,000, তাহলে কত হয়? 16,000 টাকার আমরা সিএম হারাবো। ঠিক আছে? আর আমি যদি ওই 5,000 আমি নেই, আমার সিএম বাড়ে হচ্ছে, আমার কন্ট্রিবিউশন বাড়ে হচ্ছে 8,500। তাহলে কন্ট্রিবিউশন ফ্রম স্পেশাল অর্ডার থেকে আমি পাবো হচ্ছে 8,500, আর আমি ওদিক দিয়ে হারাবো হচ্ছে 16,000। তাহলে আমরা নেট ডিক্রিজ করবো যে 7,500 আমার লস হবে। সো the order should not be accepted because the anticipated net decrease in CM and the potential long-term loss of sales resulting from the failing to supply regular customers. তাহলে কি আমরা ক্যালকুলেশন করে আমাদেরকে বলতে হবে, আমরা কিন্তু ক্যালকুলেশন না করে বলতে পারবো না যে আমার যেহেতু ক্যাপাসিটি কম আমি এটা নিব না। এখন যদি এখানে অন্য কন্ডিশন দিয়ে দিত তাহলে কিন্তু আপনাকে ওভাবে চিন্তা করতে হতো আর কি। তাহলে কি আমরা বুঝতে পারলাম? স্যার লাস্টে 1 টাকা মাইনাস করলাম কেন স্যার? ওটা 7 টাকাতে কন্ট্রিবিউশন মার্জিন, বাকি 1 টাকাটা মাইনাস করলাম কেন স্যার? এটা কি মার্কেটিং কস্ট? স্যার আপনি কি দেখতে পাচ্ছেন ভেরিয়েবল মার্কেটিং এর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস হচ্ছে 10,000 ফর 10,000 ইউনিট। তাহলে পার ইউনিটে কত? 1 টাকা। তাহলে 1 টাকা ম্যাটেরিয়াল, 2 টাকা, 3.5 টাকা লেবার, 1.5 টাকা হচ্ছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, 1 টাকা হচ্ছে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সেস। তাহলে টোটাল ওর সাথে সাথে আরো 1 টাকা যুক্ত হবে, তাহলে 8 টাকা। তাহলে 16 টাকা যদি আপনি বিক্রি করেন, 16 থেকে 8 টাকা বিক্রি করে বাদ দিলে বাকি 8 টাকা হচ্ছে আপনার সিএম। 2,000 ইউনিট যদি আপনি লস করেন তাহলে 2,000 ইনটু 2, তাহলে 16,000 টাকা আপনার লস হবে। আর ওই 5,000 যদি আপনি অ্যাকসেপ্ট করে নেন, আপনার 5,000 টাকা 8,500 টাকা আপনার সিএম বাড়বে। আপনার 8,500 টাকা সিএম বাড়বে। সো আপনি নেট লস 7,500। 7,500 নেট লস হবে। সো আপনি নিবেন না। আচ্ছা, ঠিক একই রকম ভাবে আরো একটা অঙ্ক আছে, এই অঙ্কটা আপনারা করে নেবেন। এটার সাথে অনেকটুকু মিল আছে, এটা আপনারা করবেন আপনাদের বাসায়। আমি আপনাদের সাথে এটা শেয়ার করে ফেলবো আমাদের ক্লাস শেষে। এটা আমি আপনাদেরকে আজকে দিয়ে দিব, আগে দেইনি কেন, আমার আবার একটু রিভিউ করার দরকার ছিল, যার কারণে আমি আপনাদেরকে দেইনি। আরো একটা দুটো অঙ্ক আছে, সেগুলো আপনারা এখানে দেখবেন। দেখার পর কঠিন 2-1টা অঙ্ক আছে যেগুলো আমরা হয়তো নেক্সট ক্লাসে আবার দেখবো, দেখে এই চ্যাপ্টারটা আমরা ক্লোজ করে দেবো। আর যদি মনে করেন যে স্যার আমরা মোটামুটি পারবো, আমাদেরকে নেক্সট ক্লাস থেকে অন্য একটা চ্যাপ্টার শুরু করেন, আমি তাও করতে পারি। স্যার এই চ্যাপ্টার তো বেশি আর এই চ্যাপ্টারের কঠিন অঙ্কগুলো করিয়ে দিয়েন স্যার। ইয়ে করে দরকার স্যার।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগামী ক্লাসে এই অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং, এটা হর্নগেনের একটা বড় অঙ্ক, হর্নগেনের সম্ভবত এই অঙ্কটা আমরা দেখবো। আরো একটা অঙ্ক দেখবো হচ্ছে গ্যারিসনের, দুটো বড় অঙ্ক দেখে এই চ্যাপ্টারটা আমরা ক্লোজ করবো, ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টারের মূল প্রবলেমটা হচ্ছে যে কি, লজিক অনেকগুলো, ডিসিশন মেকিং এর জন্য অনেকগুলো অপশন থাকে, আপনি বাই করবেন না মেক করবেন, আপনি স্পেশাল অর্ডার নিবেন কি নিবেন না, আপনি কনস্ট্যান্ট রিসোর্সকে কিভাবে কাজে লাগাবেন, আপনার কি জয়েন্ট প্রোডাক্ট থাকলে আপনার ডিসিশন কি হবে, অনেকগুলো ডিসিশন মেকিং এর সুযোগ থাকে। সিলেবাসে আছে আপনাদের দুটো, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আছে সবগুলো থেকে। আমাদের একজন স্টুডেন্ট বললো, স্যার আপনি এটা কেন পড়াচ্ছেন? কেন পড়ালাম এখন কি বুঝে গেছে তো না? ওই স্টুডেন্টকে আজকে আসেন? জি স্যার, আসিস স্যার। জি স্যার। এখন কি আমি কি পড়াইয়ে ভুল করলাম না ঠিক করলাম? না না স্যার, ক্লিয়ার স্যার এখন। কারণ আমি যখন আপনাকে অঙ্ক করতে যেতাম, ওই দুটো লজিক দেখাইয়া চ্যাপ্টার ক্লোজ। আমি 2 ক্লাসে আপনাদের ক্লাস শেষ করে বললাম যে জানা আমার সিলেবাস শেষ, এরপর আর কথা বলিয়েন না। কিন্তু আমি আপনার প্রশ্নও দেখলাম না, বাস্তব ভিত্তিক কোন সলিউশনও করলাম না, তাহলে আপনি এবার পরে গিয়ে স্যারের গোষ্ঠী উদ্ধার করতেন আর কি। স্যার আমরা তাহলে আজকের মতো শেষ করি। আজকে তো আপনাদের আর কোনো ক্লাস নাই, তাই না? না স্যার। আচ্ছা, বাসায় একটু পড়ে নিবেন, না পড়লে দেখা যাবে যে আপনাদের ইয়েটা ক্লিয়ার কম হবে আর কি, পরবর্তীতে আবার একটু প্রবলেমে পড়বেন। স্যার কষ্ট করে একটু দিন স্যার। চ্যাট বক্সে এখন দিয়ে আপনারা খুঁজে তাড়াতাড়ি পাবেন না। চ্যাট বক্সে হোয়াটসঅ্যাপে দেন স্যার। হোয়াটসঅ্যাপে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে নিন অথবা অন্য কারো থেকে শেয়ার করে নিয়ে নেবেন। আমি হোয়াটসঅ্যাপে এটা দিয়ে এখনই দিয়ে দিব। চ্যাট বক্সে দিলে স্যার আমরা একটু এখনই পাইতাম স্যার। হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারি। হোয়াটসঅ্যাপ তো সবাই নাই, আমরা স্যার চ্যাট বক্সে দিলে এখনই পাইতাম। এক সেকেন্ড, দিয়ে দিন। ও স্যার এটা এক্ষুনি দিচ্ছি। একটু ধৈর্য ধরেন, 1 মিনিট। পাওয়া গেছে? চ্যাট বক্সে কি পেয়েছেন আপনি? জি স্যার, চ্যাট বক্সে পেয়েছি স্যার। থ্যাংক ইউ স্যার। দ্রুত নিয়ে ফেলেন, না হলে কারণ আমরা যখন ক্লোজ করব সেশনটা আপনারা পাবেন না। ডাউনলোড কমপ্লিট স্যার। কমপ্লিট? আচ্ছা, পড়ালেখা এত তাড়াতাড়ি কমপ্লিট হয় না, ডাউনলোড খুব দ্রুত কমপ্লিট হয়ে যায়। স্যার হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপেও দিয়ে চলে গেছি স্যার থ্যাংক ইউ স্যার।